আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমরা চন্দ্রনাথ পাহাড়, গুলিয়াখালী বিচ এই দুইটাই ঘুরছি। ঘোরার পর এখন আমরা চট্টগ্রাম বাস স্টেশন আছি। এখান থেকে টিকিট কেটে আমরা প্রায় 1:30টার দিকে গাড়িতে উঠছি। গাড়িতে উঠার পর সবাই ক্লান্ত ছিল, এখানে যে যার সিটে শুয়ে গেছে, প্রায় ঘুমাই গেছে মনে হয়। তো আমার আর ঘুম হয় নাই। আমরা আস্তে আস্তে কক্সবাজার এসে নামছি। 6টার দিকে রুম খুঁজতে খুঁজতে প্রায় 5টা বেজে যায়। সবাই রুমে আসার পর সবাই ক্লান্ত হয়ে যায়, তারপর সবাই সবার মতো ঘুমায় যায়। তো আমিও ঘুমায় গেছিলাম। তো ঘুমের থেকে উঠতে উঠতে আমাদের প্রায় 10টা বাজে যায়। 10টা বাজার পর আমরা সবাই গোসল টোসল করতে করতে 11টা বাজে ফ্রেশ ট্রেশ হয়েছি। হওয়ার পর সবাই বলতেছে খাইতে যাবে। তো আমরা সবাই মিলে একটা খাবার হোটেলে ঢুকি। ঢুকার পর সবাই যার যার মতো হালকা খাবার খাইছি। হালকা খাবার খেয়ে আমরা সরাসরি বিচে এসে পড়ি। বিচে আসার পর সবাই সবার মতো আনন্দ করতেছে। তো সবাই ভাবতেছে ছবি টবি তুলবে। তো তোলার জন্য একটা ক্যামেরাম্যান রেডি করতেছে। তো ক্যামেরাম্যান রেডি করার পর সবাই সবার মতো পোজ নিতেছে। এক একজন এক এক মতো ছবি তুলতেছে। এই জয়ান ছবি তোলার লাগি প্রস্তুতি নিতেছে। ক্যামেরাম্যান থেকে দেখতেছে ছবিগুলা কেমন হয়। তো এরকম করে এই ছবিগুলা তুলতেছে। ভাই 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 এখন আমরা মহেশখালী যাবো। মহেশখালী যাইতে যাইতে যা যা করি সব কিছু দেখতে পারবেন। এখন আমরা রুম থেকে বাইরে যেতেছি, আমাদের রুম ভাড়ার সময় শেষ। তো আমরা একদিন থাকলাম, এক রাত থাকলাম, আর একদিন ঘুরছি। তেমন ভিডিও টিডিও করতে পারি নাই, অনেক ক্লান্ত ছিলাম। আবার চন্দ্রনাথ পাহাড়, গুলিয়াখালী বিচ ওই দিক দিয়ে ঘুরাইছি, এই কারণে আর অনেক ক্লান্ত ছিলাম, আর বেশি ভিডিও করি নাই কক্সবাজারে। তো আজকে কিছু ভিডিও করবো, আশা করি ভালো লাগবে, সবাই দেখবেন। তো এখন আমরা খাইতে যাবো। তো আমাদের সময় শর্ট থাকে কারণ আমরা অটোতেই খেয়ে নেই, কারণ আমাদের ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। আমরা গোসল টোসল করে দেখি 11টার উপরে বাজে। এই কারণে আর আমরা বেশি কিছু খাই নাই, অটোতেই খাই নিছি। আর এই জায়গায় আপনার 10 টাকা করে গার্ড ভাড়া দিতে হয় মহেশখালী যাবার জন্য। আর এটা হচ্ছে আপনার গার্ডের প্রবেশ পথ। এই পথটা আমার কাছে এত ভালো লাগছে। দেখেন কত সুন্দর ভিউ, আশেপাশে নৌকা, এগুলো দেখলে আসলে ভালো লাগে আমার। এত জায়গায় গেছি কিন্তু এই মহেশখালী যাইবার পথে এই জায়গাটা সুন্দর লাগছে। আমার সাথে যারা যারা আছে ওরা আগেই চলে গেছে। এখন আমি হালকা পাতলা ভিডিও করতেছি কারণ আমার লেট হয়ে গেছে। আমি যাই যাই দেখি ওরা কিছু ভাড়া করছে কিনা। এখানে যাওয়া যায় আপনার ট্রলার দেওয়া যাওয়া যায়, আর স্পিড বোট দেওয়া যাওয়া যায়। তো আমি চিন্তা করতেছি ট্রলার দেওয়া না যাওয়াই ভালো, কারণ আমাদের সময় এমনি শর্ট হয়ে গেছে। এই কারণে আমরা স্পিড বোর্ডের ভাড়া কাটছি। স্পিড বোর্ডের ভাড়া হলো একজনে 110 টাকা করে। তো আমরা সবাই স্পিড বোর্ডে উঠা গেছি। আমরা 5 জন আছি, 5 জন স্পিড বোর্ডে উঠছি। আরো মনে হয় 5 জন না কয়জন নেবে। নেওয়ার পরে স্পিড বোর্ডটা সবাই উঠা গেছে। স্পিড বোর্ডে আরো যারা যারা বাকি ছিল সবাই উঠা গেছে। উঠে যাওয়ার পর এখন স্পিড বোর্ড এখান থেকে ছেড়ে দেব। এখান থেকে যাইতে কতক্ষণ সময় লাগে আমি জানি না, কিন্তু এই নদী পথে যাইতে আমার কাছে অনেক ভালো লাগতেছে। দেখেন স্পিড বোর্ডে যাওয়ার মজাই কিন্তু আলাদা। দেখেন কত সুন্দর নদী। তো আল্লাহ তাআলার কত সুন্দর সৃষ্টি। নদীর আশেপাশে বাড়িগুলা, নৌকাগুলা, এইগুলা আরো নদীর সৌন্দর্যটা বাড়িয়ে দিয়েছে। তো এই যে দেখেন নৌকা কত সুন্দর লাগতেছে। আশেপাশে স্পিড বোট যায়, এইগুলা দেখতে আসলে ভালো লাগে। তো এই যে দেখেন নদীর মাঝখানেই গাছপালা, এইগুলা দেখতে আসলে ভালো লাগে। তো এখন আমরা আছি মহেশখালী ঘাটে। আমাদের আসতে 10-15 মিনিট সময় লাগছে। তো আমরা ঘাটে আসার পর চিন্তা করতেছি কি দিয়ে যাবো। তো এখানে আসার পর অটো রিক্সা তারপর সিএনজি পাওয়া যায়। তো আমরা প্রথম ভাবছিলাম রিক্সা দিয়ে যাব। তো রিক্সা দিয়ে গেলে 2 জন একজন করে যেতে হইব, এক একজন এক এক সাইডে যাইব। এই কারণে আর আমরা রিক্সা নেই নাই। আমরা চিন্তা করতেছি একটা অটো নিবো। তো অটোওয়ালার সাথে ওরা কথা বলতেছে একটা অটো দেয়া কই কই যামু এটা অটোওয়ালারাই বইলা দিব। তো 5টা স্পটের নাম বলছে। একটা ঝাউবন
বিচ, আরেকটা হইলো আপনার মহেশখালী ব্রিজ যেটা সবচেয়ে ফেমাস ওইটা, আরো মন্দির স্বর্ণ মন্দির এইগুলো বলছে। তো আমরা একটা অটো নিয়ে নিছি। তো আমাদের প্রথম নিয়ে আইছে ঝাউবন বিচ। এই ঝাউবন বিচে আমরা আসছি। দেখেন এক একজনে ভিডিও করা শুরু করে দিছে, যে যার মতো করতেছে। এখন সবাই মিলে আমরা কি করবো ভাবছি, ছবি টবি তুললাম, কিছু ছবি টবি তোলার পরে আমরা কিছু ভিডিও করলাম এখান দিয়া। তো এই যে আমার ভাই, ছোট ভাই। এখন আমরা বর্তমানে ঝাউবন শুটিং বিচে আছি। দেখেন ভিউটা অস্থির ভিউ। এই যে জায়গাটা দেখতে অনেক কঠিন, ওই যে দেখতেছেন ওই পাশে ভিউটা আরো অস্থির। এখন দেখা যাইতেছেন, আরো কাছে যেয়ে দেখামু কিরকম। আমরা এখানে কিছুক্ষণ আছি, ছবি টবি যা যেতক্ষণ লাগে তুলমু, তুইলা পরে আমরা আরেকটা স্পটে যাবো। দেখেন এই জায়গার ভিউটা অস্থির। এই যে নৌকা আছে, এই জায়গার ভিউটা, এই জায়গার ভিউ অনেক সুন্দর। তো আমরা একটা অটো ভাড়া নিচ্ছি, অটো ভাড়া 5টা জায়গা ঘুরবো। 5টা জায়গার ভাড়া কত এটা আপনাদেরকে বলবো। একসাথে রিজার্ভ করে নিছি, আমরা 5 জন আসছি। তো একজনে কত টাকা করে পড়ছে বা ফুল কত টাকা নিছে অটো রিজার্ভ, তো পরে বলতেছি। তো এখানে আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ। সবাই যে যতটুকু দেখার দরকার দেখে নিছে, ছবি টবি তুলছি। এখন আমরা সবাই ভাবছি এখান থেকে চলে যাব, এই কারণে অটোতে উঠে গেছি। এখন যাইবো বলছে মহেশখালী ব্রিজে, যে ব্রিজ দেখতে আইছি আমরা সবাই। তো আমরা শেষমেশ আইসেই পড়লাম মহেশখালীর যে মেন স্পট, মহেশখালী ব্রিজ। এই ব্রিজটা আসলে দেখতে অনেক সুন্দর। তো আমরা বেশি জায়গায় আর যাই নাই। দেখেন এই ব্রিজের এই জায়গাগুলো অনেক সুন্দর লাগে। এই গাছগুলা দেখতে নদীর সাথে অনেক ভালোই লাগে। তো আমরা এই জায়গায় কিছুক্ষণ ছিলাম। আর স্বর্ণ মন্দির যেটা কয়, এটার একসাথে আছে। এই ব্রিজ পার হয়েই ডাইন পাশে স্বর্ণ মন্দির। তো আমরা এখানে ঘুরছি, আর বেশি জায়গায় যাই নাই। আর এই জায়গায় ক্যামেরা ট্যামেরা নিয়ে ওরা রেডি, এই যে ছবি তুলতেছে এই জায়গায়। তো আমিও কিছু ছবি তুলবো, এই কারণে আর এই জায়গায় বেশি ভিডিও করি নাই। তো ভিডিও এই পর্যন্তই থাকবে। তো আমরা এখন মহেশখালী থেকে যাইতেছি গা, মহেশখালী ঘাটে আইছি, আবার সেম ভাবেই চলে যাব। তো আমরা এখান থেকে যাইবো আবার স্পিড বোর্ডে। স্পিড বোর্ডে সেম ভাড়াই 110 টাকা। তো আমরা ওখান থেকে আইসা আবার ভাবলাম কক্সবাজার কিছুক্ষণ ঘুরি। তো আবার আমরা কক্সবাজার বিচে আইসা পড়ছি। আসার পর সবাই সবার মতো কিছু সময় কাটাইলাম, তারপর এখান থেকে চলে যাই। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।